আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে ৫৫ বছর জুড়ে যদি দেখো, আমাদের এখানে যারা নেতৃত্ব, আমরা যাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করেছি, আমাদের যারা প্রতিনিধি ছিল, দুই ধরনের প্রতিনিধি আমরা সবসময় দেখতে পেয়েছি। এক ধরনের প্রতিনিধি হলো যারা এই সমাজটাকে, এই রাষ্ট্রকে যারা ভাঙ্গার কাজে জড়িত ছিল, যারা এই সমাজের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, মানুষ খুন, মানুষের অধিকার হরণ করা, এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আবার এমনও নেতৃত্ব আছে যারা সবসময় গড়ার কাজে জড়িত ছিল, যারা সমাজকে কীভাবে আলোকিত করা যায়, সমাজের যারা শিক্ষার্থীরা আছে তাদের মেধা, তাদের যোগ্যতার মাধ্যমে তাদেরকে কিভাবে আগামীর জন্য প্রস্তুত করা যায়, কিভাবে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে যায়, কিভাবে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়া যায়, দেশের কঠিন মুহূর্তগুলোতে কিভাবে জনগণের কাতারে থাকা যায়, সেই ধরনের নেতৃত্ব আমরা দেখতে পাই। তোমরা এখন এসএসসিতে ভালো করেছো, সামনে ইন্টারমিডিয়েট ইনশাল্লাহ ভালো করবা, এরপর বিশ্ববিদ্যালয়ে যাবা, এরপর ভালো ভালো চাকরি করবা। তোমাদের মাধ্যমে কি দেশের কোনো ক্ষতি হবে? ইনশাল্লাহ। সে ওয়াদা যদি করতে পারো তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় করবে এবং তোমাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হবে। আল্লাহর এমন মানুষ হব, আমরা চলে যাব, যুগের পর যুগ মানুষ আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এটাই জীবনের পূর্ণ সফলতা না, তোমাদের সামনে লম্বা সিঁড়ি অপেক্ষা করছে। তো সামনে যদি তোমরা সফল হতে চাও, তোমাদের সামনে ইন্টারমিডিয়েট আছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ আছে, এরপর চাকরি পরীক্ষা আছে। এখানে যদি তোমরা সফল হতে চাও, তোমাদেরকে আমি বলবো 4টা মূলনীতি ফলো করার জন্য। 1 নাম্বার হলো সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। সবসময় কি চিন্তা করতে হবে? মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। 2 নাম্বার হচ্ছে কৃতজ্ঞ হইতে হবে। কৃতজ্ঞ হইতে হবে সৃষ্টিকর্তার প্রতি। আমরা যারা মুসলমানরা আছি, আল্লাহর প্রতি অনেক বেশি আমাদের কৃতজ্ঞ হইতে হবে। তো সেই কারণে আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমাদের যে স্বপ্নের কথা, তোমাদের যে কষ্টের কথা, তোমাদের যে আগামীর ভবিষ্যতের কথা, এই সকল কথাগুলো আল্লাহর কাছে একটু বলো। দেখবে যে আল্লাহ তাআলা তোমাকে এত বেশি দিবে, এত বেশি বরকত দিবে, এত বেশি তোমাকে প্রশান্তি দিবে, তুমি চিন্তাও করতে পারবে না। এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজ কখন পড়বে, সেটার জন্য তাদের মনের মধ্যে সবসময় চিন্তা লালিত হয়। তো একদম পেরেশানি কাজ করে। তো আমরা আল্লাহর কনসিস্টেন্সি থাকতে হবে। সফল হওয়ার জন্য কি থাকতে হবে? পড়াশোনার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, নিয়মানুবর্তিত থাকতে হবে। এই যে আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একজন কৃতি শিক্ষার্থী হিসাবে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি। পাশাপাশি রয়েছে তার মা বাবার অক্লান্ত পরিশ্রম, তার আত্মত্যাগ, তার দোয়া ও ভালোবাসা। এছাড়াও রয়েছে তার শিক্ষকদের তার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, অক্লান্ত পরিশ্রম, তার শুভাকাঙ্ক্ষীদের তার জন্য দোয়া ও পরিবারের অন্যান্য জনগণের দোয়া, সদস্যদের দোয়া। বিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই। আর যারা তাদের কাঙ্ক্ষিত ফলে উপনীত হতে পারেনি, তাদের জন্য মহান আল্লাহ তাআলা আরো ভালো কিছু নির্ধারণ করে রেখেছে এবং কোনো না কোনো একদিন তারা সেটা অবশ্যই পাবে। আমাদের এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আমাদের বাবা মা এবং আমাদের শিক্ষকদের। অ্যাজ আ স্টুডেন্ট আমরা ইন্ডিপেন্ডেন্ট না।